Recording in progress. আসসালামু আলাইকুম। তো অনেকে যে প্রশ্নটা করেন যে ভাই আমি তো শেয়ার বাজারে বিনিয়োগ করতেছি, এখন কতটা শেয়ার কিনবো? তার মানে হচ্ছে আমাদের পোর্টফোলিওতে কতটা শেয়ার থাকা উচিত বা বাধ্যতামূলক, এর সেফটি নেটটা কি? তো দেখেন, সর্বপ্রথম কথা হচ্ছে যে শেয়ার বাজার এমন একটা জায়গা, আপনি বিনিয়োগ করছেন, শেয়ার বাজার আপনাকে চিনে না। শেয়ার বাজার তার নিজস্ব গতিতে চলে, মানুষের সেন্টিমেন্টের উপরে চলে। আজকে যে কোম্পানিটাকে আপনি ভালো মনে করতেছেন, কালকে সে ভালো নাও চলতে পারে। তো এই জন্য আপনার সেটা সুইং ট্রেডিং হোক, অথবা পজিশন ট্রেডিং হোক, অথবা মোমেন্টাম ট্রেডিং হোক, অথবা ইনভেস্টমেন্ট হোক, এর জন্য আপনি বিনিয়োগ করার পূর্বেই আপনাকে পরিকল্পনা নিতে হবে যে আপনার কতটা শেয়ার থাকবে। তো আমরা বলি যে ম্যাক্সিমাম আপনার পোর্টফোলিওতে 20টার মতো শেয়ার থাকতে পারে। প্রতিটাতে আপনি 5% করে কি করবেন, বিনিয়োগটা করবেন। তবে এই যে 20টা শেয়ার থাকবে, 20টা শেয়ার কিন্তু আপনি একদিনে করবেন না। শেয়ারের যাচাইয়ের যে সমস্ত প্যারামিটার আছে সেগুলা দেখে যখন এন্ট্রি নেওয়া যায় তখন এন্ট্রি নেবেন। যেমন ধরেন, আমরা যদি বলি যে আপনি সিটি ব্যাংকে, আপনি সমস্ত কিছু দেখে মনে হইল যে সিটি ব্যাংকটা এখন ক্রয় করা দরকার। আপনার টোটাল বাজেট হচ্ছে 1,00,000 টাকা 20টা শেয়ারের জন্য। তার মানে 5,000 টাকার আপনি সিটি ব্যাংকে এন্ট্রি নিতে পারবেন। তো আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে 200 দিনের যখন মুভিং অ্যাভারেজ ক্রস করতেছে তখন আপনি 5,000 টাকার সিটি ব্যাংক কিনে ফেললেন। বাকি 95,000 টাকা আপনার পোর্টফোলিওতে আছে, এখনও কিন্তু আপনি কিনেন নাই, কারণ আপনি অন্য ব্যাংকগুলা এখনও পান নাই। এখন দেখা গেল আপনার যেই কথা মতো বা আপনার বিশ্বাস মতো সিটি ব্যাংকটা ভালো করতেছে, তার দামটা বাড়তেছে, তো 5% বেড়ে গেল। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ডলার কস্ট অ্যাভারেজ করতে পারেন, আরও 5% আপনি দিয়ে 10% এন্ট্রি নিতে পারেন। কারণ আপনি অন্য জায়গায় বিনিয়োগ করার যে টাকাটা সেটা কিন্তু আপনার বসে আছে, আপনি পান নাই। তো এইভাবে চাইলে আপনি কি করতে পারেন, কোনো একটা শেয়ারে বাড়াইতে পারেন, কিন্তু যখন ওই শেয়ারে আপনার কি হবে 15, 20, 30, 50% বেড়ে গেল, তখন আপনি সেখান থেকে বিক্রি করে আপনার পজিশন 5%-এ নিয়ে আসবেন। তাহলে আমরা বলতে পারি যে থাম্ব রুল হইল, আপনি যদি 20টা শেয়ার ভালো মানের নেন, প্রতিটাতে 5% এক্সপোজার দেন, তাহলে দিন শেষে আপনার যেটাই হোক, আপনার শেয়ার বাজার যতই নিম্নমুখী যাক আপনার কিন্তু সমস্যা হবে না। আর ঊর্ধ্বমুখী যখন যে শেয়ারটা যাবে, আপনি ওই শেয়ারটাতে আপনার এক্সপোজার যেটা আছে সেটা আপনি একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। এখন অনেকেই বলবেন যে ভাই 20টা শেয়ার নিব, এগুলো সম্পর্কে আমি পড়বো কখন, জানবো কখন? আপনার একদিনে নেওয়ার দরকার নাই, প্রয়োজনে আপনি 1 বছরে 20টা শেয়ার এন্ট্রি করবেন। আজকে আপনি যদি একটা শেয়ার সম্পর্কে জানেন, যেমন স্কয়ার কোম্পানি সম্পর্কে যদি আপনি জানেন, আজকে আপনি স্কয়ার কোম্পানিতে আপনার টোটাল 1,00,000 টাকার 20 ভাগের 1 ভাগ মানে 5,000 টাকা বিনিয়োগ করবেন। স্কয়ার আপনি জানতে পারলেন, ধীরে ধীরে একটু পড়াশোনা করেন, করার পরে আপনার মনে হইলো যে ব্র্যাক ব্যাংকটা নেওয়া যায়, ব্র্যাক ব্যাংকে আপনি 5% এক্সপোজার দেন। 2-3 মাস পড়াশোনার করে আপনার মনে হইলো সিটি ব্যাংক নেওয়া যায়, সিটি ব্যাংকে 5% দিয়ে দেন। তাহলে এইভাবে 20টার মধ্যে যদি আপনি এই 5% আপনার পোর্টফোলিওটা যদি ঠিক থাকে, তাহলে দীর্ঘমেয়াদে আপনার টেনশনের কিন্তু কোনো কারণ নাই। এটা ছাড়া শেয়ার বাজারে আসার পূর্বে অবশ্যই আপনার ফ্যামিলির খরচ, 3 মাসের নগদ টাকা আপনার কাছে রাখবেন, 6 মাসের এফডি অবশ্যই রাখবেন যাতে আপনার জরুরি প্রয়োজন হয়। এরপরে যে টাকাটা থাকবে আপনার বিনিয়োগ করার মতো, ওই টাকার 50% শেয়ার বাজারে নিয়ে আসবেন, আর বাকি 50% আপনি কি করবেন, বিভিন্ন সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড অথবা জিরো কুপন, অর্থাৎ যেটাতে আপনি ফিক্সড রিটার্ন পাচ্ছেন সেখানে বিনিয়োগটা করবেন। কেন? কারণ হচ্ছে দেখেন, আমাদের বয়স কম, আমরা যত পড়ব অভিজ্ঞতা অর্জন করব। তো এই জন্য আজ থেকেও 200 বছর আগে যারা বিনিয়োগ করে গেছে, যারা তাদের জীবনটা অতিবাহিত করছে, আপনি তাদের জীবনটাও কি করতে পারেন, অতিবাহিত করতে পারেন বই পড়ে। এই যে আমাদের ওয়ারেন বাফেট সাহেব, বেঞ্জামিন গ্রাহাম সাহেব, আরও অসংখ্য ভ্যালু ইনভেস্টর আছে, এদের জীবনী থেকে যেটা দেখা যায়, তাদের ফিলোসফি হইল আপনার টোটাল যে টাকাটা বিনিয়োগ করবেন যদি 2 ভাগে থাকে, যদি শেয়ার বাজার যদি নিম্নমুখী থাকে তাইলে আপনি এফডি থেকে টাকাটা আনে শেয়ারে বিনিয়োগ করবেন, আর যদি শেয়ার বাজার বেশি ঊর্ধ্বমুখী থাকে তাইলে আপনার এক্সপোজারটা শেয়ার বাজার থেকে কমিয়ে, মানে লাভ বিক্রি করে লাভটা এফডিতে দিবেন। এইভাবে যদি আপনি করতে পারেন, আপনি শেয়ার বাজারের মাধ্যমে ইনশাল্লাহ আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন, কোটিপতিও হইতে পারবেন। মনে রাখবেন, শেয়ার বাজার একটা ঝুঁকিপূর্ণ জায়গা, তবে মজার জায়গা, কারণ আপনার এখানে
যদি আপনি এখন জ্ঞান অর্জন করেন 50-60 বছর উপরে বয়সে যখন আপনার কর্মক্ষমতা থাকবে না, আপনি সহজেই কিন্তু সেখানে শেয়ার বাজারে লেনদেন করতে পারবেন। আর ভ্যালু ইনভেস্টিং অথবা যদি আপনি পেনশন হিসাবে শেয়ার বাজারকে নেন, প্রতি বছর আপনার অ্যাকাউন্টে ডিভিডেন্ড কিন্তু যুক্ত হয়ে যাবে। এখনও চিন্তা করেন, যেমন ধরেন যে এই যে মেরিকোর জাস্ট গত 2 দিন আগেই কিন্তু ডিভিডেন্ডটা যুক্ত হয়েছে। গ্রামীণ ফোনের রেকর্ড ডেট ছিল। আপনি কিছু করেন নাই, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হচ্ছে। তো এই এখন হয়তো ২,০০০, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ জমা হচ্ছে। আপনার ইনভেস্টমেন্ট যদি যখন বাড়তে থাকবে ২ লক্ষ জমা হবে, ১০ লক্ষ জমা হবে, ১০ কোটিও কিন্তু জমা হবে। তো আশা করি বুঝতে পারছেন যে শেয়ার বাজারটার জন্য কতটা শেয়ার আপনার পোর্টফোলিওতে থাকবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।